Assalamu alaikum, dear learners. Today we will talk about the audiolingual method. So, it's the anatomy of a methodology. So, আমরা সবাই জানি যে ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে কিছু থিওরি রয়েছে। সো অনেকগুলো থিওরির মধ্যে দ্য অডিওলিঙ্গুয়াল মেথড হলো কি অন্যতম একটা মেথড। সো এই মেথডটা মূলত এটা একটা শুরু হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, যখন সেনাবাহিনী বা সোলজার্সদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানোর প্রয়োজন হয়েছিল। Therefore, it is also called the army method language. So এটা খুব একটা রোবোটিক ল্যাঙ্গুয়েজ। সো বা এটাকে বলা হবো কি একটা এটাকে বলা যায় আপনার মেশিন ল্যাঙ্গুয়েজ কাইন্ড অফ। দ্যাটস মিন আপনাকে কিছু একটা ইনপুট দেওয়া হবে, দেন আপনাকে তারপর ওটা থেকে আউটপুট চাওয়া হবে। সো এই টাইপের একটা কাইন্ড অফ রোবোটিক সামথিং। সো এটা অবজেক্টিফাইড ওয়েতে দেখা হয়। সো এটা একটু একটু দেখতে পারেন, যদি এটা আমরা যদি এরকম মেকানিক্যাল ওয়েতে দেখি যে এখান থেকে সিগন্যাল বা আকস্টিক সব কিছু ইনপুট দেওয়া হবে, দেন দিক দিয়ে আউটপুট আসবে। সো এখানে অনেক কিছু একদম গিলিয়ে ফেলা হবে, যেটাকে বলা হয় কি গলাদকরণ, মানে আপনাকে একদম মুখস্থ করে চিবিয়ে খাওয়ানো হবে, তারপর এটা আপনার কাছ থেকে আউটপুট চাওয়া হবে। সো এটাকে এটা কি হবে, এটার আপনার টোটাল হলো কি মানে ওভার লার্নিং করতে হবে, যে বলার সাথে সাথে অ্যান্সার দেওয়ার মতো যে অবস্থা, যে ব্রেইনটা খুবই শার্পলি ইউজ করতে হবে, খুব ইজিলি ক্যাচ করতে হবে। সো সেই প্রফিসিয়েন্সি থেকে মূলত কি এটার নাম হয়েছে দ্য অডিওলিঙ্গুয়াল মেথড। সো আমরা একটু যদি নিচের স্লাইডটা দেখি তাহলে একটু ক্লিয়ার হব। এটার হিস্ট্রিটা নিয়ে আমরা একটু জানতে যদি চাই তাহলে এটা দেখতে পারবো কি দ্য ব্লু প্রিন্ট বা অরিজিনস বলছে 1945 তখন কি চলতেছিল আমাদের যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তার শেষ মুহূর্তে এটা কি চলতেছিল, তখন কি এটার উদ্ভাবন করেন কে চার্লস ফ্রাইস। সে কি ছিল ইউনিভার্সিটি অফ মিশিগানের একজন টিচার। সো তিনি এটা মূলত উদ্ভাবন করেছিলেন, এবং এর জন্য কি উনি মিশিগান ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশনে ছিলেন বলেই এটাকে বলা হচ্ছে কি দ্য মিশিগান মেথড। সো এটা একটা স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্সের একটা প্ল্যাটফর্ম। সো এর আর্কিটেকচার বা বেসটা কী হবে সেটা আমরা যদি একটু দেখি। চার্লস ফ্রাইস ইউনিভার্সিটি অফ মিশিগান অ্যাপ্লাইড structural linguistics to teaching, shifted focus from vocabulary in situations to grammatical patterns. So সিচুয়েশন বেঁধে vocabulary মুখস্থ করতে হবে এবং গ্রামাটিক্যাল প্যাটার্নসও মুখস্থ করে ফেলতে হবে। দেন এটার একটা অ্যালাইনমেন্ট আছে আপনার বিহেভিয়ারাল যে লিঙ্গুইস্টিক্স সেটার সাথে, যে বিএফ স্কিনার যে আছে ওনার যে থিওরিটা আছে সেটা নিয়ে এইটা আরেকটু ইমপ্রুভড হয়েছে। সো এখানে কি ইনকর্পোরেট করা হয়েছে কি বিহেভিয়ারাল থিওরির যে এইটা আছে প্রিন্সিপালগুলো আছে সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। দেন এটার দেয়ারফর ইটস অলসো কল্ড বিহেভিয়ারাল সাইকোলজি, মানে এটার আপনার আচরণগত যে মেথডটা সেটা এখানে ইউজ করা হয়েছে। সো লেটস সি এখানে মূলত কী হবে, যে বিহেভিয়ার যে আমরা থিওরিটা জানি যে বিহেভিয়ারিজম। সো এখানে কী হবে মূলত যে লার্নার্সরা একটা পজিটিভ একটা কী হবে সর্বপ্রথম স্টিমুলা বা স্টিমুলি হবে, ওটার মধ্যে দিয়ে কি মানে ওখানে মূলত কী হবে যে স্টুডেন্টদের বা লার্নারদের আপনার কী করতে হবে যে বিভিন্ন উদ্দীপনা বা কিছু একটা শেখানোর হ্যাবিট ফরমেশন একটা কী দেওয়া হবে, শেখানোর একটা উৎসাহ দেওয়া হবে। দেন যখন স্টুডেন্টরা রিয়েক্ট করবে বা ওটা রেসপন্স করবে তখন কী হবে, টিচার একটা পজিটিভ রিইনফোর্স দেবে, ইয়েস ইউ আর ডুইং সো ওয়েল অ্যান্ড ট্রাই টু ইউর বেস্ট। সো এভাবে কি হতে পারে যে টিচার এভাবে বলতে পারে, দেন কি এটার স্টিমুলার থেকে কি হবে একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট তৈরি হতে পারে এই লার্নারদের ভেতরে। সো এটাই হলো তো মূলত ফার্স্ট অফ অল কী করবে, টিচার কিছু শেখাবে বা ডায়েরি কিছু লেসন দেবে, সেটা কি করবে স্টুডেন্টরা আপনার মুখস্থ করে ফেলবে ডিরেক্ট। দেন মুখস্থ করে কি তাদের কাছে আনসার চাওয়া হবে, তারা কি আনসার দেবে বা মিমিক্স করবে। মিমিক্স বলতে কি টিচার যেটা বলবে স্টুডেন্ট সেটাই আবার কি রেসপন্সে বলবে। সো এটাকে বলা হচ্ছে মিমিক্স। দেন কি টিচার বলবে হোয়েদার ইট ইজ রাইট অর নট। সো দ্য টিচার ভ্যালিডেটস টু শেপ দ্য হ্যাবিট। সো টিচার এখানে কি করবে, এখানে সোল অথরিটি সে বলবে এটা রাইট হয়েছে কি, এটা ভ্যালিড হয়েছে কি নাকি ইনভ্যালিড হয়েছে। সো এটাই কি হবে, এটার একটা বিহেভিয়ারাল যে থিওরির একটা যে প্রিন্সিপাল সেটা মেনটেন করবে এখানে। So the method relies on the theory that language is a set of habits conditioned by external stimuli. সো এটাই হলো কি মূলত একটা এক্সটার্নাল স্টিমুলি, মানে কি বাহ্যিক একটা কি করবে একটা স্টিমুলি, ভিতরের কোনো ইন্টারনাল কোনো কথা বলা হচ্ছে না এখানে। দেন লাইক দ্যাট
এটা যে আমরা পিকচারটা দেখছি দেখেন মেশিনের মতো ইনপুট দ্য টিচার, সো রোল দ্য মডেল অ্যান্ড কন্ট্রোলার। টিচার কি মানে রিমোট কন্ট্রোলের মতো, এটা একটু সিম্বলিক ওয়েতে দেখানো হয়েছে যে এটা কি সব কিছু পুশ করে দেওয়া হয়েছে এরকম একটা বিষয়। দেন কি প্রোভাইড দি স্টিমুলাস, এখান থেকে কি স্টিমুলি স্টুডেন্টকে দেওয়া হবে। দেন ইমিডিয়েট কারেকশন, আবার কি ভুল হলে সেটা কারেকশন দেবে। টিচার কি হবে, স্টুডেন্টরা কি হবে ইমিটেটর, মানে কি অনুকরণ করবে টিচারকে, টিচার যা বলবে ওরা তাই কি অনুকরণ করবে। দেন কি প্রোভাইড দি স্টিমুলাস, টিচার যখন স্টিমুলাস দেবে স্টুডেন্টরা কি করবে মিমিক্রি বা রিপিটেশন করবে, যে টিচার যা বলবে ওরা কি সেটা কি আবার নিজেরা প্র্যাকটিস করে এবং সেটা রিপিট করতে থাকবে। দেন কি হবে, এটা ওভার লার্নিং হয়ে যাবে। ওভার লার্নিং করতে একটা বারবার মুখস্থ করতে করতে, যেমন কি ফর এক্সাম্পল আমি যদি বলি আপনাকে একটা ফানি এবং ইজি একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী বা ঢাকা বাংলাদেশের রাজধানী, এরকম করে যদি বারবার বলতে দেওয়া হয় তারপর কি কোশ্চেন করা হবে বাংলাদেশের রাজধানী কোনটা, স্টুডেন্টরা বলবে কি ঢাকা। সো এইভাবে যে মুখস্থ করতে করতে এটা রিপিটেশন হয়ে ওভার লার্নিং হয়ে যাবে। সো এইটাই হলো কি মূলত ওভার লার্নিং যে প্রসেস, সেটাই মূলত এটার মেথড মেইন। দেন কি হচ্ছে কোর অপারেশনাল রুলস, সো সেপারেশনস অফ সিস্টেম। সো এটার মূলত কী হবে, ডিরেক্টলি আপনি দেখেন টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে, নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ রেস্ট্রিক্টেড টু প্রিভেন্ট ইন্টারফারেন্স। সো এখানে কি নেটিভ ল্যাঙ্গুয়েজকে ইউজ করতে দেওয়া হবে না, কারণ এখানে একটা কজ আছে যে সেটা হলো আপনার যদি নেটিভ ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে দেওয়া হয় তাহলে কী হতে পারে, এটা টার্গেট ল্যাঙ্গুয়েজে কি ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে, বা এটা ব্যাডলি স্টিমুলাস বা আপনার ব্যাড হ্যাবিট বা হ্যাবিট ফর্মেশনটা ব্যাহত হতে পারে। সেই জন্য কি এটার আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজকে রেস্ট্রিক্টেড করা। সো এখানে রুলস কী বলছে, ইন্ডাকটিভ গ্রামার। সো ইনডিরেক্টলি গ্রামারগুলো শেখানো হবে বিভিন্ন এক্সাম্পলস ডিটেলসের মধ্য দিয়ে। সো নো এক্সপ্লিসিট এক্সপ্লেনেশন, রুলস আর ইন্ডিউসড থ্রু প্যাটার্ন। এটা প্যাটার্নের মধ্য দিয়ে তাদেরকে শেখানো হবে, যেমনটা ডিরেক্ট মেথডে ইনডিরেক্টলি ওয়েতে শেখানো হয় স্টুডেন্টদেরকে গ্রামার। সো এটাও কি সেইভাবে কি ইনডিরেক্টলি শেখানো হবে। সো ন্যাচারাল অর্ডারটা কেমন হতে পারে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এরকম হতে পারে। যে ওরাল স্কিলস আর প্রাইমারি, লিটারেসি ইজ ডিলেড, মানে কি স্পিকিং এবং কি ওরাল যে ইটা আছে সেটাকে বেশি প্রায়োরিটাইজ করা হয়। এখানে রিডিং রাইটিংকে তেমন প্রায়োরিটি দেওয়া যায় না বা দেওয়া হয় না। সো এটাও কি একটা এটার কোর মেথডসের একটা অংশ। দেন টিচার কী করবে, দ্য ডায়লগ দিবে টিচার স্টুডেন্টদের মধ্যে, যে ফর এক্সাম্পল এটা একজন স্টুডেন্ট, এটা একজন স্টুডেন্ট, দুজনকে দুটার কি রোল দিয়েছে, অথবা এমনও হবে যে একটা স্টুডেন্টকে দুটা রোল দিয়েছে। একবার ফার্স্ট একজন স্টুডেন্ট করবে কথা বলবে, আবার ওই ফার্স্ট স্টুডেন্ট আবার কি চলে যাবে, বিয়ের রোলে চলে যাবে। সো এখানে কি একা একা কী করবে, ফার্স্ট অফ অল তারা প্র্যাকটিস করবে ডায়লগ। যে ফর এক্সাম্পল আমি রোল আমি বলছি হ্যালো শুভ, হাউ আর ইউ। আবার কি করব, আমি আবার এখানে চলে গেলাম, আমি শুভর ওইখানে চলে আসলাম। সো আমি বললাম ইয়েস হেই সাকিব, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। সো এভাবে কি করবে, একটা কনভারসেশন কন্টিনিউ করবে। কন্টিনিউ করার ফলে কি হবে, এটা ফার্স্ট অফ অল একজন পার্সন হতে পারে, আবার কি পেয়ার কনভারসেশন হতে পারে, মানে এখানে একজন না হয়েও দুইজনও হতে পারে, যে দুইজনে ডাইরেক্ট কি করবে, কোয়েশ্চেন আনসার করবে। সো এইভাবে কি হবে, রিভার্সাল হবে, একজন একবার রোল এ প্লে করবে, আবার আরেকজন কি রোল বি, এভাবে কি রিভার্স হবে এটা বারবার। সো এটা একটা ড্রিলসের মধ্যে দিয়ে এটা শেখানো হবে। সো তাহলে কি হবে, স্টুডেন্টরা কি তাদের রোলগুলো বুঝতে পারবে। দেন দ্য র মেটেরিয়াল অফ দ্য লেসন আর শর্ট মেমোরাইজ কনভারসেশন দ্যাট কন্টেক্সচুয়ালাইজ গ্রামার পয়েন্টস। সো মিমিকটি হবে, রোল রিভার্সাল হবে এবং পারফরমেন্স হবে, মানে কি ড্রামাটিক পারফরমেন্স হতে পারে, ডায়লগ পারফরমেন্স। মিমিকটি মানে কি একই কথা বারবার কি করা, আরেকজনেরটা ইমিটেট করা, ওটাকে এবার বলা। সো এটা হবে কি, এটা একটা মেথড। সো মেকানিক্স হলো কি দ্য ডায়লগ মেথড ইউজ করা যেতে পারে। দেন ব্যাকওয়ার্ড বিল্ড আপ একটা মেথড আছে। সো এই মেথডটা কি, এই মেথডটা হলো যে স্টুডেন্টকে বলা হবে লাস্ট থেকে শুরুর দিকে আসা, যেমন কি আই গো টু স্কুল। সো লাস্ট থেকে বলছি স্কুল, টু স্কুল, তারপর কি বলতেছি গো টু স্কুল, তারপর কি বলতেছি কি আই গো টু স্কুল। এবার কি আমাকে ধীরে ধীরে বাড়বো। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, ডু ইউ মাইন্ড নোয়িং দ্য ওয়ে টু দ্য পোস্ট অফিস। সো এখানে কি এটা হলো, এটা এই স্টেপটা হয়ে যাচ্ছে লাস্ট স্টেপে, যে মানে কি এটা হওয়ার কথা ছিল 1 নম্বর স্টেপে, বাট এটা হয়ে যাচ্ছে লাস্ট। আমাদের ফার্স্ট স্টেপ কি, পোস্ট অফিস, টু দ্য পোস্ট অফিস, নোয়িং দ্য ওয়ে টু দ্য পোস্ট অফিস, তারপর কি একদম স্ট্রেস 1 জায়গায় 4 হয়ে যাচ্ছে, একদম মানে কি হয়ে যাচ্ছে, রিভার্স হয়ে যাচ্ছে, ডু ইউ মাইন্ড নোয়িং দ্য ওয়ে টু দ্য পোস্ট অফিস। সো এইভাবে কি
উল্টো করে স্টুডেন্টকে করাবে, কোশ্চেনটা করাবে, যাতে কি হয় এই ড্রিলসের মধ্যে স্টুডেন্টরা যাতে কনফিউজ না হয়ে যায় কোনটা হবে। সো এভাবে কি একটা ড্রিলস হবে, এটাকে একটা বলা হয় ব্যাকওয়ার্ড বিল্ড আপ মেথড বা ব্যাকওয়ার্ড বিল্ড আপ ড্রিলস। সো উল্টা থেকে কি করবো আমরা, মানে কি করবো, সামনের দিকে যাবো। সো এটাকে বলা হচ্ছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। বাট এটা আমরা যদি নর্মালি দেখতাম, এটা হতো স্টেপ 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম হতো যদি শর্ট করতাম। বাট এটা কি ডিরেক্ট পিছন থেকে সামনের দিকে আসবে, নট সামনের থেকে পেছনের দিকে যাবে, এরকম না। সো ব্রেকিং কমপ্লেক্স ডাউন কমপ্লেক্স লাইন্স টু মেইনটেইন ন্যাচারাল সেন্টেন্স মেলোডি। সো এটার জন্য এটা। দেন আরেকটা কি হতে পারে, স্লট। যেমন গেট একটা স্লট, এখানে কি একটা ওয়ার্ড টিচারকে বারবার চেঞ্জ করে দিতে পারে। সো স্টুডেন্টকে বলবে তুমি এটা চেঞ্জ করে ফেলো। সো এটা কেমন হতে পারে, যেমন আমরা কি জানি না সচরাচর যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেখানে কি আমরা ভার্ব চেঞ্জ করতে পারি বা অবজেক্ট চেঞ্জ করতে পারি বা সাবজেক্ট চেঞ্জ করতে পারি, তিনটা চেঞ্জ করে কি আমরা বারবার প্র্যাকটিস করবো। যেমন আই বট আ পেন, হি বট আ পেন, দে বট আ পেন। সো এইভাবে কি একটা হতে পারে। আবার হতে পারে কি যে বটের জায়গায় অন্য কিছু আনলাম, আই আই হ্যাড আ পেন, আই হ্যাভ আ পেন, আই উইল হ্যাভ আ পেন। সো এখানে কি ভার্বটা চেঞ্জ হয়ে যেতে পারে। আবার কি ওই পেনের জায়গায় অন্য কিছু হয়ে যেতে পারে, আই বট এ মোবাইল ফোন, আই বট আ কম্পিউটার, আই বট আ পেন, আই বট আ ল্যাপটপ। সো এখানে কি এইসব অবজেক্টগুলো বারবার চেঞ্জ হয়ে যেতে পারে। সো এখানে কি যে কোনো কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। এভাবে কি স্লট সিস্টেমে কি বারবার চেঞ্জ করে কি ঘুরিয়ে ফিরিয়ে স্টুডেন্টকে কি মাল্টিপল স্লটে অনেক কিছু শেখানোর ট্রাই করবে টিচার। সো এটাও একটা মেকানিক্যাল মেথড। সো স্টুডেন্ট যাতে সহজে এটা কি ইউজটা করতে পারে। সো সিঙ্গল স্লট সাবস্টিটিউশন, এটাকে বলা হচ্ছে সিঙ্গল, মানে একটা স্লট ফাঁকা থাকবে, এখানে স্টুডেন্টকে বিভিন্ন ওয়ার্ড দিয়ে শেখাবে যে এটার পর কী হবে, এটার পর কী হবে। যেমন যেখানে দেখিয়ে দিচ্ছে হি ইটস, দে ইট। সো এইভাবে কি ভার্বটা পরিবর্তন হচ্ছে। সো এটাকে বলা হয় মাল্টিপল সিঙ্গল স্লট, আর এটা হচ্ছে মাল্টিপল স্লট। দেন ম্যানিপুলেশন দ্য প্যাটার্নস। সো এখানে হতে পারে কি যে সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা, ম্যানিপুলেট করা, যে এটাকে ম্যানিপুলেট করে আরেকটা রূপান্তর করা। হি ইজ ইটিং, হি ইজ নট ইটিং। সো এভাবে কি চেঞ্জ করে ফেলতে পারে। আবার কি এটাকে ইন্টারোগেটিভ করতে পারে। সো ইজেন্ট হি ইটিং, নেগেটিভ ইন্টারোগেটিভ। আবার হতে পারে কি ইজ হি ইটিং। সো এভাবে কি কোশ্চেন হয়ে যেতে পারে। সো এভাবে কি ট্রান্সফর্ম করতে দেওয়া হবে যে চেঞ্জিং সেন্টেন্স, যেটা কীভাবে কীভাবে চেঞ্জ করা যায়। সো এটা শেখানো হবে। দেন কি স্টুডেন্টকে বারবার এটা ড্রিলসের মধ্যে দিয়ে কি বারবার প্র্যাকটিস করবে। সো স্টেটমেন্ট মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, দেন কোয়েশ্চেন। সো এইভাবে কি বারবার রিভার্স হবে। নর্মাল কি যদি বলি হি গোজ টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, রাইট। সো এভাবে কি বারবার কোয়েশ্চেন কী হবে, আদান প্রদান হবে, আর কি প্যাটার্ন চেঞ্জ হবে। সো এভাবে কি বিভিন্ন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টিগ্রেটিভ সব কোয়েশ্চেন কি বারবার কী করবে, চেঞ্জ হবে। এটা একটা ড্রিলস, মানে বারবার প্র্যাকটিসের মধ্য দিয়ে এটার চর্চা করবে স্টুডেন্টরা। দেন ইন্টারাকশন অ্যান্ড রিফাইনমেন্ট। সো কী হতে পারে যে কন্ট্রোল কমিউনিকেশন অ্যাক্টিভিটিস লাইক চেইন ড্রিলস, মানে কি চেইনের মধ্যে এগুলো প্রত্যেকটি স্টুডেন্ট কীভাবে চেইনের মতো দাঁড়িয়ে থাকবে। দেন কী করবে গ্রামাটিক্যাল রুলস, সুপার মার্কেট অ্যালফাবেটের ওয়েতে ইউজ করবে, যে অ্যালাউ টিচার, সো দ্য গ্রামাটিক্যাল গেমস অ্যালাউ টিচার ভেরিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল স্পিচ। সো একজন একজনকে কোয়েশ্চেন আনসার করবে, একজন একজনকে কোয়েশ্চেন আনসার করবে, বারবার কী হবে প্র্যাকটিস হবে। সো এটা কী হবে, যেমন আবার আরও কিছু মিনিমাল কিছু পেয়ার শেখাবে, যে শিপ শিপ। সো এখানে দেখেন শিপ, এখানে কি একটা ওয়ার্ড একটা সাউন্ড, আবার শিপ এখানে একটা সাউন্ড। সো এখন যে সাউন্ড যে বাড়ছে, রাইজ লোয়িং রাইজিং যে হচ্ছে, এবং এটা যে সমানভাবে যাচ্ছে, আবার লাস্টের দিয়ে যে কমে যাচ্ছে, আর এখানে এখানে বেশি হয়ে আবার এখানে কমে যাচ্ছে। সো এখানে যে দুটো পার্থক্য আছে সেটাকে কি টিচার বোঝাবে। সো শিপ শিপ হতে পারে কি হার্ট হার্ট হার্ট। সো অনেকগুলো ওয়ার্ড আছে এরকম সিমিলার। সো এরকম ওয়ার্ডগুলো কি টিচার ভালোভাবে তাকে শেখাবে স্টুডেন্টদেরকে। সো এই মিনিমাল বা যে ওয়ার্ডগুলো আছে, সিমিলার ওয়ার্ডগুলো আছে, সেটা টিচার শেখাবে। দেন কী করবো আমরা, দেন দেখেন আমরা দেখবো কি এটার শর্ট কামিংস বা ক্রিটিসিজম, যে এইটার লেসনটা, যে এই লেসনটার কী কী শর্ট কামিংস রয়েছে সেটা আমরা একটু দেখবো। সো সিস্টেম ফেলিয়ার, রুল 1, দ্য মেকানিক্যাল ফ্ল, প্যারট লার্নিং। এটা হলো কি একটা তোতা পাখির মতো, যে তোতা পাখিকে আমরা যা শেখাবো তাই উত্তর দেয়, বিষয়টা এরকমই হয়েছে। মেকানিক্যাল হ্যাবিট ভার্সেস মিনিংফুল কমিউনিকেশন, এটা কি জাস্ট খালি মেকানিক্যাল ওয়েতে শেখানো হচ্ছে, বাট সিচুয়েশন বেদে এটা কি মিনিংফুল কমিউনিকেশন হচ্ছে না। যে নর্মালি কখন কোন টোনটা ইউজ করতে হবে সেটা স্টুডেন্টরা ভালোভাবে জানছে না। তখন কি কোথায় মানে ব্যাড টোন, কোথায় গুড টোন, বা কোথায় এলিগ্যান্ট টোন ইউজ করতে হবে, স্টুডেন্ট বুঝবে না। সো কমিউনিকেশনটা ভালোভাবে বিল্ড আপ হবে না। এটা তো শুধুমাত্র মানে সিঙ্গেল টাইমটা পার করার জন্য, বাট রিয়েল টাইম কমিউনিকেশন করার জন্য এটা কি পারফেক্ট মেথড নয়, কারণ এটাকে আপনার গলদকরণ করা হবে। এটা কিন্তু
ছোট বাচ্চাদের জন্যও নয়, এটা সিনিয়র বা অ্যাডাল্টস লার্নারদের জন্য। সো এটা একটা প্রবলেম। সো দেখি, স্টুডেন্টস প্রডিউস গ্রামাটিক্যালি পারফেক্ট সেন্টেন্স উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কমিউনিকেটিভ পারপাস। সো স্টুডেন্টরা গ্রামাটিক্যালি সব কিছু ঠিক করলো, বাট তারা কি করলো না, তারা প্রপারলি কি করতে পারতেছে না, কমিউনিকেশন যে পারপাস আছে সেখানে ইউজ করতে পারতেছে না। দেয়ারফর দ্য মেশিন রানস বাট ইট কনভেজ নো মেসেজ। মানে এই মেশিনটা চলবে, আমি সবই বলছি, বাট আমার মেইন মেসেজটা আমি দিতে পারবো না, বিষয়টা এরকম হবে। দেন কি হচ্ছে, প্যাসিভিটি আর বোরডম। যেভাবে প্যাসিভিটি বারবার ওদেরকে শেখানোর মধ্যে দিয়ে এরা কি হয়ে যাবে, প্যাসিভ হয়ে যায়, তারপর কি এটার ভিতরে আর কিছু থাকবে না, মানে কি পড়াটা খুব শীঘ্রই হারিয়ে ফেলবে, ন্যাচারাল ওয়েতে শেখা হচ্ছে না। এর ফলে কি স্টুডেন্টরা লং টার্মে এটা মনে রাখতে পারবে না। সো এটা একটা প্রবলেম, প্যাসিভ ওয়েতে তারা অ্যাক্টিভলি কোনো রোল প্লে করতে পারছে না। দ্য ইরর ফেলাসি, ALM বা দ্য অডিও ল্যাঙ্গুয়েজ মেথড ট্রিটস ইরোর্স অ্যাজ এ ব্যাড হ্যাবিট। এখানে কি ব্যাড হ্যাবিটকে, মানে যে ইরোরগুলো হবে সেটাকে ব্যাড হ্যাবিট হিসেবে তুলে ধরা হয়। সো এটাকে সবসময় ফরবিডেন রাখা হয়, বাট এটাকে রাখা যাবে না, কারণ ন্যাচারালি তো আমাদের ভুল হবে, ভুল হওয়াই তো মানে কি আমাদের স্বভাব। ট্রু এর ইজ হিউম্যান বিং। সো আমাদের কি মানুষ মাত্রই ভুল, কিন্তু এখানে যদি আমরা ভুলটাকে রেস্ট্রিক্টেড করে দিই বা ভুলটাকে আমরা মানে কি গ্রহণটা করি, তাহলে তো এটা ন্যাচারাল ওয়ে হলো না। সো এটাকে সবসময় কি ধমক বা হাইড করার একটা পায়তারা চলে। সো এটা হলে কি হবে, ন্যাচারাল ভাবে কি কগনিটিভ লার্নিং প্রসেসটা কি কাজ করবে না। সো এটা কি একটা ফ্যালাসি আছে, ইরর ফ্যালাসি। দেন কি বলছে, এখান থেকে একটা আর্টিফিশিয়ালি, এটা আর্টিফিশিয়ালের মধ্যে দিয়ে কি আপনার ব্রেইনের মধ্যে দিয়ে ক্লাসরুমের যে একটা রিয়ালিটির মধ্যে যে একটা কানেকশন সেটা কি ফেল করবে। সো এটার কি একটা ক্লাসরুমটা আর্টিফিশিয়াল, বাট রিয়ালিটিটা অনেক পেঁচানো গোছানো। এটা মনে হচ্ছে কত সহজ, বাট বাস্তবে কিন্তু রিয়ালিটি অত সহজ না, অনেক কিছু সিচুয়েশন মধ্যে অনেক কিছু চেঞ্জ করতে হয়। সো এই বিষয়টা কিন্তু এই মেথডটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে না। সো ড্রিলস ইউজ সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজ দ্যাট ডাজন্ট ম্যাচ রিয়েল লাইফ স্পিকিং। এটা কি রিয়েল লাইফ স্পিকিং এর ক্ষেত্রে কি হবে না, আপনার কাজে দিবে না। সো রিটেনশন ফেলার, প্রফিসিয়েন্সি ইন দ্য ড্রিল ডাজন্ট ট্রান্সফার টু প্রফিসিয়েন্সি ইন দ্য উইল্ড। সো এটা ভালোভাবে মানে শুরু দিয়ে যে ড্রিলসের সময় যে প্রফিসিয়েন্সি থাকবে, এটা পরবর্তী সময় কি প্রফিসিয়েন্সিটা থাকবে না, এটা প্রবলেম। সো দ্য বার্ডিক বলছে কি, লাস্ট কথাটা বলছে কি, এটার কিছু গুড পয়েন্ট এবং ব্যাড পয়েন্টসগুলো আমরা দেখবো। এক্সিলেন্ট ফর প্রনাউন্সিয়েশন অ্যাকুরেসি, ওকে, কঠিনভাবে এখানে প্রনাউন্সিয়েশন শেখানো হয়। ইফেক্টিভ ফর মাস্টারিং বেসিক সেন্টেন্স প্যাটার্ন। সো বেসিক সেন্টেন্স প্যাটার্নসগুলো শেখানো হবে। অ্যান্ড ব্রড সাইন্টিফিক রাইগার টু ল্যাঙ্গুয়েজ স্টেজিং, কিছু সাইন্টিফিক মেথড নেওয়া হয়েছিল, এর জন্য কি এটা একটা কিছু পজিটিভ আসছে, বাট নেগেটিভ হলো কি ফেলস টু ডেলিভার কমিউনিকেটিভ কম্পিটেন্স। সো কমিউনিকেটিভ দেওয়া হয় না এখানে কম্পিটেন্সটা, রেস্ট্রিক্টস ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ। সো ক্রিয়েটিভলি কোনো কিছু শেখানোর উপায় নাই, স্টুডেন্ট যেহেতু প্যাসিভ, এটা কি একটা প্রবলেম, যে কগনিটিভলি আউটডেটেড। সো এটা বিহেভিয়ারালিজমটা কি কগনিটিভ বা ব্রেইনের কোনো এখানে কোনো নাই, সম্পূর্ণ কি অভ্যাসের একটা দাস হিসেবে হয়েছে। সো এটার ইন্টারনাল বিষয়টা, মানুষের ইন্টারনাল বিষয়টাকে এটা অগ্রাহ্য করে, একটা মেকানিক্যাল ওয়েতে এটা ভিউ করে মানুষকে। সো এটা একটা প্রবলেম। দেন যদি ফাইনাল অ্যানালাইসিস বলতে হয় যে এটা আমাদের কী করতে হবে, এটাকে যদি আমরা নিজেদের ইউজ করার জন্য এই মেথডটা ইউজ করি, সেটা কী করবো আমরা, অ্যাকুরেসি মানে কি ফ্লুয়েন্সি নয়, সেটা বলছে আমাদের অ্যানালাইসিস। তার মানে কি মেকানিক্স, ড্রিলস বা স্ট্রাকচার্স, আবার এখানে কি মিনিং বা কনটেক্সটকে বহন করছে না সবসময়। এর জন্য কী করতে হবে, কমিউনিকেটিভ কম্পিটেন্সটা যুক্ত করতে হবে, তাহলে কী হবে, এটা একটা ইফেক্টিভ প্যাডাগজি হবে। সো এর জন্য আমাদের কী করতে হবে, একটা নিজেদের মতো টেইলিওর বা অ্যাথলেটিক ওয়ে খুঁজতে হবে, এটা নিজেদের মতো কাস্টমাইজ করে, এখানে যেগুলো শর্টকামিংস আছে সেগুলো আমরা কী করবো দূর করে ওরা ট্রাই করবো নিজেদের মতো কাস্টমাইজ করে স্টুডেন্টকে শেখানোর জন্য, যাতে কী হয়, তিনটা মেথডের সুন্দর একটা গুড মেথড হয়, সো দ্যাট উই ক্যান ইঞ্জিনিয়ার হ্যাবিটস বাট উই ক্যান নট ইঞ্জিনিয়ার মিনিং। সো আমরা যে এটার জন্য প্রবলেম হচ্ছে, আমরা মিনিংটাকে কী করতে পারি, ইঞ্জিনিয়ারিং বাড়াতে পারি না। সো ইফেক্টিভ প্যাডাগজি মাস্ট ব্যালেন্স দ্য মেকানিক্স অফ ALM উইথ দ্য অর্গানিক নেসেসারি অফ ইন্টারাকশন। সো অর্গানিক ওয়েগুলো লাগবে, তাহলে কী করতে পারবো, আমরা এটা ইজিলি করতে পারবো। দেন আমরা এটার পাশাপাশি কী দেখবো, আমরা দেখবো এটার পরীক্ষা কীভাবে আনসার করা যায়, সেই ফর্মুলাটা আমরা একটু দেখার ট্রাই করবো। সো দেখেন, সো এটা হলো কি আপনার পরীক্ষার জন্য যখন ইন্ট্রোডাকশন লিখতে হয়, সো আপনি এটা লিখতে পারেন যে দ্য অডিও লিঙ্গুয়াল মেথড লাইক দ্য ডিরেক্ট মেথড উই হ্যাভ জাস্ট এক্সামাইন্ড অ্যান্ড ইজ অলসো অ্যান ওরাল বেসড অ্যাপ্রোচ, however it is very different in that rather than emphasizing vocabulary acquisition through exposure to its use in situation. সো এটা কি আমরা ভোকাবুলারিতে এমফাসাইজ দিলাম শেখার ক্ষেত্রে, বাট এটা সিচুয়েশন ভেদে আমরা কোথায় ইউজ করবো সেটা কিন্তু দেওয়া হয় না। সো the audiolingual method drills students
ইন দ্য ইউজ অফ গ্রামাটিক্যাল সেন্টেন্স প্যাটার্ন। সো গ্রামাটিক্যাল প্যাটার্নসে কী করা হয় বা ড্রিলস প্রচুর প্র্যাকটিস করানো হয়। Also, unlike the direct method, it has a strong theoretical base in linguistics and psychology. So, direct method যেহেতু কোনো নেই, থিওরিটিক্যাল বেসমেন্ট নেই, বাট এখানে একটা ডিরেক্ট থিওরিটিক্যাল বেসমেন্ট আছে। সেটা হলো কি চার্লস ফ্রাইসের কি মেশিয়ান থিওরি, এবং কি স্ট্রাকচারাল লিঙ্গুইস্টে এখানে মূলত ইউজ করা হয়েছে, এবং ডেভেলপ করার জন্য কী করা হয়েছে আবার স্কিনারের বিহেভিয়ার যে সাইকোলজি আছে সেটা ইউজ করা হয়েছে। সো এটা কি অনেক স্ট্রং একটা বেসমেন্ট আছে এটার ব্যাকগ্রাউন্ডে। সো ইট ওয়াজ থট দ্যাট দ্য ওয়ে টু অ্যাকোয়ার দ্য সেন্টেন্স প্যাটার্নস অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ওয়াজ through conditioning, helping learners to respond correctly to stimuli through শেপিং অ্যান্ড রিইনফোর্সমেন্ট। সো এটা হলো তাদের বিহেভিয়ারাল যে থিওরির যে মূলনীতি, সেটা এখানে মূলত ইউজ করা হচ্ছে যে স্টুডেন্টকে সর্বমত কি কন্ডিশন দেওয়া হবে, যেটা যদি পারো তাহলে কি তুমি ভালো করবে। সো এটা কন্ডিশনের পর তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হবে, তারা তখন রেসপন্স করবে, তখন টিচার যখন বলবে হ্যাঁ ইউ আর রাইট, তখন কি এটা তারা কারেক্টলি নিবে, দেন তারা এটা প্র্যাকটিস করবে। যদি বলে না এটা রাইট নয়, তখন কি তারা ওরা চেঞ্জ করে আবার নতুনভাবে শিখবে, লাইক বিহেভিয়ারিস্ট থিওরি। সো দ্যাট দ্য লার্নার্স could overcome the habits of their native language and form the new habits required to be target language speakers. So এটা তারা যদি টার্গেট ল্যাঙ্গুয়েজ স্পিকার রিচ করতে পারে। দেন আমরা কিছু প্রিন্সিপালস দেখব। হ্যাবিট ফর্মেশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ viewed as a process of habit formation, যেটা মনে হচ্ছে হ্যাবিট ফর্মেশনের মতো। দ্য মোর often something is repeated, the stronger the habit and the greater the লার্নিং। সো এটা একটা প্রিন্সিপাল যে প্রচুর পরিমাণে এটা অভ্যাসে পরিণত করতে হবে ল্যাঙ্গুয়েজ ফর্মেশনটা। দেন কনটেক্সচুয়ালাইজেশন, ল্যাঙ্গুয়েজ ফর্মস ডো নট অকার বাই দ্যামসেলভস, দে অকার মোস্টলি ন্যাচারালি উইথিন দ্য কনটেক্সট সাচ এস দ্য ডায়ালগ। সো এটা কীভাবে কনটেক্সচুয়ালাইজ করবে, বিভিন্ন মনে করবে এটা ডায়ালগটাকে মনে হবে বোঝাবে যে এটা রিয়াল টাইম সিচুয়েশন। বাট এটাকে একটা মানে আমরা একটা ডায়লগ যেমন পরীক্ষা হলে লিখি, মনে হচ্ছে এটা রিয়েল টাইম টকিং চলতেছে, বাট এটা কিন্তু রিয়েল টাইম না, ওটা আমরা নিজেরা বানাচ্ছি, কিন্তু ওটা রিয়েল টাইমের একটা ইমিটেশন। সো এরকম একটা কি ডায়লগ করা হবে বা প্লে করা হবে, নাটক সাজানো হবে, এরকম হতে পারে। Modeling and mimicry. So a major role of the teacher is to be a model of the target language. Students are expected to mimic this model to ensure accuracy. So modeling and mimicry বলতে টিচার যা করবে সেই স্টুডেন্টটাকে সেটা টার্গেট করে কি টার্গেট ল্যাঙ্গুয়েজ সেটা বারবার ফলো করবে এবং সেটা উচ্চারণ করতে থাকবে। এটা হলো কি মডেলিং অ্যান্ড মিমিক্রি। দেন এর ফলে কী হবে, অ্যাকুরেসিটা এনশিওর করতে হবে। Error prevention, it is crucial to prevent learners from making errors, as errors lead to the formation of bad habits. So if error occurs, they must be immediately corrected. So যদি তারা কোনো এরর করে থাকে তো এটা কী করতে হবে, সমাধান করে দিতে হবে টিচারের মধ্য দিয়ে। দেন এটা কি একটা এরর প্রিভেনশন একটা প্রিন্সিপালস ইউজ করতে হবে। দেন নেটিভ ল্যাঙ্গুয়েজকে এখানে ইউজ করতে দেওয়া যাবে না, এটা কী করা হবে, বাট হালকা মিনিমাইজলি একটু ইউজ করা যেতে পারে, বাট মেনলি রেস্ট্রিক্টেড থাকবে। প্যাটার্ন প্র্যাকটিস, স্টুডেন্ট কি বিভিন্ন প্যাটার্ন শিখবে, যে বিভিন্ন ওয়ার্ড সরে গেলে সেখানে আবার অন্য ওয়ার্ড ইউজ করতে হয়, যেমন হি গোজ টু স্কুল, আই গো টু স্কুল, আই হ্যাভ এ প্যান, হি হ্যাড এ প্যান। সো এখানে যে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, এটা কি প্যাটার্ন প্র্যাকটিসটা মুখস্থ করে হতে হবে। পজিটিভ রিইনফোর্সমেন্ট, টিচার বলবি হ্যাঁ ইউ আর ভেরি গুড, ইউ আর লার্নিং ভেরি ওয়েল, সো ইউ হ্যাভ দ্য পাওয়ার টু লার্ন প্রপারলি। সো এইভাবে কি পজিটিভলি রিইনফোর্স দেবে, স্টুডেন্টটা কী হবে শিখে ফেলবে দ্রুত, যে হ্যাঁ এটা সাইকোলজিক্যাল একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে তার মাথার উপর। দেন কী হবে, ওভার লার্নিং, মানে কি কোনো কিছু একদম চোখ বন্ধ করে দম বন্ধ করে মুখস্থ করার মতো অবস্থা, যে বলার সাথে সাথে আনসার করে দিতে হবে, এরকম যদি অবস্থা হয় তাহলে কি এটাই হবে ওভার লার্নিং। সো এটাই কি এক্সপেক্ট করবে টিচার, যে ওরা বলার আগে আনসার করে দিচ্ছে, এরকম একটা অবস্থা। ইনডাকটিভ গ্রামার, সো গ্রামারকে শেখানো হবে ইনডিরেক্টলি। সো এটা একটা কী হবে, এক্সপ্লিসিট গ্রামার রুলস আর নট প্রোভাইডেড, ইনস্টেড গ্রামাটিক্যাল পয়েন্টস আর টট থ্রু এক্সাম্পলস অ্যান্ড ড্রিলস, বিভিন্ন এক্সাম্পলসের মধ্য দিয়ে শেখানো হবে বা বিভিন্ন প্র্যাকটিসের মধ্য দিয়ে, অ্যান্ড তারপর কি স্টুডেন্টরা নিজেদের মধ্যে কি ভিতর থেকে গ্রহণ করে নেবে। বাট এটা কি একটু কিছুটা অ্যাপ্রোচেবল নয় মেবি। সো ন্যাচারাল অর্ডার অফ স্কিলস, সো এখানে কি তারা চাবে যে এটা একটা ন্যাচারাল অর্ডার অফ স্কিলস, আগে তারা কী চাচ্ছে, আগে লিসেনিং চাচ্ছে, তারপর স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং, এটা কি এই অর্ডারটা তারা মেনটেন করতে যাচ্ছে। সো এটাকে ভাবছে তারা কী হবে, এটাই আসল নিয়ম। সো এটা তাদের একটা প্রিন্সিপালসের রুলস। সো এক একটা হলো প্রিন্সিপালস, পরীক্ষার হলে কী করবেন আপনি, যদি এসি স্টাইলে লেখেন তো তখন প্রিন্সিপালসগুলো 1-2 না লিখে ডিরেক্ট একটার পর একটা প্রিন্সিপালস লেখার পর একটু গ্যাপ দিয়ে নিচে একটা করে লিখে যাবেন, 1-2 না দিলেও চলবে। আর যদি আপনি চান যে লিস্ট আকারে লিখবেন তাহলে 1-2 করে লিখতে পারেন। দেন কি আমরা একটু টিচিং টেকনিকটা দেখবো, যেগুলো আমরা সবই দেখেছি, বাট আমরা একটু দ্রুত দেখার ট্রাই করবো, যেহেতু ভিডিওটা অনেক লেংদি হয়ে যাচ্ছে।
সো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা কারো লাগলে আমাকে চ্যানেলে কমেন্ট করতে পারেন। সো আমি তাকে তার জিমেলটা দিয়ে দিলে আমি তার জিমেলে এটা মেল করে দিতে পারবো এই ফাইলটা। সো ফার্স্ট অফ অল ডায়ালগ মেমোরাইজেশন, এটা আমরা আপনার একটু পরে আমি বলে দিচ্ছি একবারে। সো স্টুডেন্টকে দুজনের, একটা টিচার দুজন স্টুডেন্টকে দাঁড় করে দেবে ডায়াসের সামনে। তখন দুজনকে অ্যাট দ্য ফার্স্ট টাইম একজনকে একই রুলই, একজন পার্সনকে দুইটা রোল প্লে করার কথা বলবে টিচার। এখানে বলছে যে দে সুইচ রুলস অ্যান্ড মেমোরাইজ দ্য আদার্স পার্সন, বা একজন আরেকজনের রোলটা দুজন মুখস্থ করবে এবং বারবার কি প্র্যাকটিস করবে। তারপর কি সরে সরে যাবে, দুজন আলাদা আলাদা শিখবে, এবার কি বারবার প্র্যাকটিস করবে, দেন কি তারা একটা ল্যাঙ্গুয়েজ শিখবে। ব্যাকওয়ার্ড বিল্ড আপ যে এক্সপানশন ছিল সেটা কী ছিল, যে পিছন থেকে ওয়ার্ড শিখে শিখে সামনের দিকে আসবে। সো টিচার একটা লাইনে বলে দেবে, সেটা কী করবে, লাইনটা সর্বপ্রথম বলা আগে শেষ থেকে শুরু করবে, তারপর আরেকটু বাড়াবে, তারপর আরেকটু বাড়াবে, তারপর কি পুরো সেন্টেন্সটা করে ফেলবে। সো এটা হবে বারবার। সো ব্যাকওয়ার্ড বিল্ড আপ হবে এটা। দেন রিপিটেশন ড্রিলস, বারবারকে একই কিছু বারবার শেখানোর জন্য দ্রুত বারবার শিখতে টিচার বলবে। চেন ড্রিলস, স্টুডেন্টকে আরেকজন স্টুডেন্ট লম্বালম্বি হয়ে দাঁড়াবে, ল্যাডারের মতো, ময়ের মতো, বা এক্সেলে দাঁড়াবে শিকলের মতো, একজন আরেকজনকে বারবার কোশ্চেন করবে, একজন আরেকজনকে কোশ্চেন করবে, এ বি ভিসি সিডি ডিই ইএফ, এভাবে কি বারবার কি করবে, কোশ্চেন চলবে, এভাবে কি বারবার কি নিজেদের কোশ্চেন চেক করবে। দেন সিঙ্গল স্লট সাবস্টিটিউশন, সো একটা ফাঁকা জায়গা থাকবে লেখার ক্ষেত্রে। সো ওই ফাঁকা জায়গায় স্টুডেন্টকে পূরণ করবে, বিভিন্ন ওয়ার্ড দিয়ে, বিভিন্ন ফ্রেজ দিয়ে পূরণ করতে পারবে। আর যদি মাল্টিপল স্লট সাবস্টিটিউশন হয় তাহলে কি অনেকগুলো ওয়ার্ড বা বারবার চেঞ্জ থাকবে, সো এগুলোকে বারবারগুলো ফিল আপ করতে হবে। সো একটা সেন্টেন্সের মধ্যে কয়েকটা জায়গায় ফাঁকা থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, সো সেগুলো স্টুডেন্টকে ফিল আপ করতে হবে, সেটাকে বলা হচ্ছে মাল্টিপল স্লট ড্রিলস। আবার আছে কি ট্রান্সফরমেশন ড্রিলস, যেটা কী করবে, সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে এক্সক্লেমেটরি, সো এভাবে কি বারবার ট্রান্সফরমেশন করতে বলতে দেওয়া হবে। দেন কি কোশ্চেন আনসার ড্রিল, মানে কি একজনকে অ্যাফার্মেটিভ মানে অ্যান্সার দিতে হবে, যে একজন ইন্টারোগেটিভ কোশ্চেন করবে, একজন অ্যাফার্মেটিভ কি অ্যান্সার দেবে। সো এইভাবে কি কোশ্চেন আনসার হবে দুজন পেয়ারের মধ্য দিয়ে, সো এটাও খুব দ্রুত হবে। দেন ইউজ অফ মিনিমাল পেয়ার্স, মানে কি সিমিলার ওয়ার্ডসগুলোর যে সাউন্ড একটু ডিফারেন্ট এবং কি মিনিংগুলো আলাদা এবং স্পেলিংগুলো আলাদা এবং প্রনাউন্সিয়েশন একটু ডিফারেন্স, সো এগুলো কেমন কোন ওয়ার্ড আছে সেগুলো শেখা হবে টিচার খুবই দ্রুত। দেন কি করবে, কমপ্লিট দ্য ডায়ালগ, সিলেক্টেড ওয়ার্ডস আর ইরেজ ফ্রম এ ডায়ালগ স্টুডেন্টস হ্যাভ লার্ন, মানে কি কিছু কিছু ডায়ালগের কিছু অংশ কি মুছে ফেলা হবে এবং সেই যে মুছে ফেলা অংশটা স্টুডেন্টকে বলতে দিতে হবে। সো স্টুডেন্টরা যখন বলতে পারবে তখন তারা ভালোভাবে শিখতে পারবে। দেন ফাইনাল কি গ্রামার গেমস, সো এখানে কি গ্রামার গেমস বিভিন্ন অ্যালফাবেটিক ওয়েতে গ্রামারগুলো সাজানো হবে, তারপর কি স্টুডেন্টকে বলা হবে যে এটার পর কি এটার পর কি, এভাবে কি গ্রামারটাকে ধীরে ধীরে ডিজাইন অনুযায়ী কি তাদেরকে বলতে বলা হবে। দেন এর কিছু লিমিটেশন দেখবো আমরা। মেকানিক্যাল হ্যাবিট ফর্মেশন, সো এটা কি একটা মেশিনের মতো মানুষকে ড্রিলস ট্রিট করতেছে, যে মানুষ যে একটা ন্যাচারাল অর্ডার আছে, মানুষের মধ্যে যে একটা হিউম্যান মেকানিজম আছে সেটাকে তারা প্রাধান্য দিচ্ছে না, বরং তারা একটা মেশিনের মতো করে প্রাধান্য দিচ্ছে। এর ফলে কি স্টুডেন্টরা কি শিখবে, বাট তারা ক্রিয়েটিভিটি ইউজ করতে পারবে না ইন রিয়েল লাইফ সিচুয়েশন। সো এটা একটা ফেলিয়ার অফ দিস শর্ট মেথড। সো ওভার এম্পাসিস এন্ড দ্য সেকেন্ড শর্টকামিংস, ওভার এম্পাসিস অন ড্রিলস অ্যান্ড মেমোরাইজিং, মানে বারবার শুধু মুখস্থ করবে, প্র্যাকটিস করবে, মেমোরাইজিং করাবে, বাট এটা কী করবে স্টুডেন্টের মাঝে মাঝে মোটিভেশনটাকে কমাই দিতে পারে এবং কী করতে পারে তাদের কাছে এটা কি ডাল লাগতে পারে, মানে কি মনোটোনাস লাগতে পারে, মানে এটা কি নিরুৎসাহী কোনো বিষয়ের কাজ মনে হতে পারে স্টুডেন্টের কাছে। সো এটা ডিমোটিভেট করার একটা লক্ষণ হতে পারে। দেন নিগলেক্ট অফ মিনিং অ্যান্ড কমিউনিকেশন, এখানে কি মিনিং বুঝুক আর না বুঝুক সেটা ম্যাটার না, ওরা বলতে পারছে কিনা এটা হলো মেন ম্যাটার। সো এর জন্য কি এটা কি আপনার মিনিং এবং কমিউনিকেশনকে অগ্রাহ্য করছে। সো এটা একটা প্রবলেম এই মেথড। সো দেন আনরিয়ালিস্টিক ভিউ অফ এরর, সো এখানে কী করা হয়, ভিউকে সম্পূর্ণ রেস্ট্রিক্টেড করা হয়, বাট ভিউটা হলো কি রিয়েলিস্টিক একটা পয়েন্ট, কারণ কি ভিউ ন্যাচারালি আপনার কী হবে, ভুল হবে আপনার যদি কোনো কিছু শিখতে চান, কিন্তু এখানে কি ভুলটাকেই প্রশ্রয় দেওয়া যাবে না। সো এরকম যদি হয় সো এটা তো আপনার রিয়েলিস্টিক হলো না। সো এটা একটা প্রবলেম যে ন্যাচারাল ওয়েতে শেখাতে হবে। সো কিন্তু এখানে কি ভুলটাকে ধরাই যাবে না, ভুল আসলেই তাকে কি ধমক বা একটা কিছু বলে কি ওটাকে সরিয়ে ফেলতে হবে। সো এরকম একটা বিষয় যা কী করে মানুষের মোটিভেশনটা হারিয়ে ফেলতে পারে। লিমিটেড রোল অফ দ্য লার্নার্স, কি লার্নার্সরা হলো প্যাসিভ, তাদের কোনো রোল নেই, টিচার যা বলবে তারা তাই করবে, তাদের কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং নেই, ক্রিয়েটিভিটি নেই বা পার্সোনাল এক্সপ্রেশন করার সুযোগ নেই। দেন ইনসাফিসিয়েন্ট ডেভেলপমেন্ট অফ রিডিং অ্যান্ড এখানে রিডিং অ্যান্ড রাইটিংকে নিগলেক্ট করা হয়, মেনলি স্পিকিং লিসেনিংকে প্রায়োরিটাইজ করা হয়, এর জন্য কি এই পার্টটা স্কিলফুল হয় না স্টুডেন্টসরা। দেন রিজেকশন অফ নেটিভ ল্যাঙ্গুয়েজকে যেহেতু রেস্ট্রিক্টেড, সো এর ফলে কি নেটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে মেন অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো এক্সপ্রেশন করতে পারবে না স্টুডেন্টরা, এর জন্য কি স্টুডেন্টের বিষয় সমস্যা হতে পারে যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো বোঝানোর জন্য। সো এটা কি মাদার টাং দিয়ে ইউজ করা যাবে না বলেই এটা একটা শর্টকামিংস বলা যায়।
দেন আর্টিফিশিয়াল ক্লাসরুমটাকে অনেকভাবে সাজাতে হয়, ক্লাসরুমে প্রচুর পরিমাণে রিয়েল লাইফ সিচুয়েশন তৈরি করতে হয়, ডায়ালগ তৈরি করতে হয়, যা কি রিয়েল লাইফ সিচুয়েশনকে কখনো প্রেজেন্ট করতে পারে না। দেন ডিপেন্ডেন্স অন বিহেভিয়ারিস্ট থিওরি, সম্পূর্ণ ডিপেন্ডেন্স কোথায় করতেছে, বিহেভিয়ারিস্ট থিওরি, নট কগনিটিভ অর ইনেটিস্ট থিওরি। সো এই থিওরিটা ডাইরেক্ট সামাজিক একটা বিহেভিয়ার থিওরি, এই থিওরিটা কি সব সময় কাজে দেয় না। সো এটা একটা প্রবলেম। দেন ফাইনালি হলো আপনার পোর লং টার্ম রিটেনশন। সো এটা লাস্টের দিকে এটা কি বেশি লং টার্মে কাজ করে না, কিছুদিনের জন্য কাজ করে বাট পরবর্তী সময় কাজ করে না। সো এটা হলো এটার ওভারঅল প্রবলেম। সো অ্যান্ড ফাইনালি আমরা একটু কনক্লুশন যদি লিখি, দ্য অডিওলিঙ্গুয়াল মেথড represents uh, an important stage in the development of language teaching, drawing on structural linguistics and behaviorist psychology to emphasize habit formation, accurate punctuation, and mastery of sentence patterns. Through intensive drilling and repetition, it helps learners develop accuracy and automatic response in the target language, especially in the early stage of learning. So এটা হলো কি ওভারঅল একটা ধারণা। দেন কি বলছে, এটা আমরা কি বলবো, এটা একটা আমরা নেগেটিভ কথাগুলো বলবো। However, the methods heavy reliance on mechanical drills, strict error prevention, and limited attention to meaning and communication restrict learners' ability to use language creatively and effectively in real life situations. So its behaviorist assumptions and rejections of learners' cognitive and communicative role are inconsistent with modern theories of language acquisition. সো এগুলো আমরা একটু প্রবলেমটা বলবো একবার গুড ওয়ে এবং ব্যাড যে প্রনস অ্যান্ড ক্রনসগুলো যেগুলো আছে সেগুলো বলে নেব। দেন আমরা নিজের একটা রিকমেন্ডেশন দেবো। Therefore, while the audiolingual method may be useful for improving pronunciation and structural accuracy, it is insufficient as a complete approach to language teaching. Effective language learning today requires method that balance accuracy with meaning, interaction, and learner environment. So overall এটা হলো আমাদের দ্য অডিওলিঙ্গুয়াল মেথডের যে রুলস প্লাস যত কিছু দরকার আমরা পড়েছি। আশা করি আপনারা এটা টোটালি বুঝতে পেরেছেন। আমি খুব ইজিলি বোঝানোর ট্রাই করেছি। সো আমার ভিডিওগুলো অন্যান্য ভিডিওগুলোর মতো না যে দ্রুত আপনাকে বোঝানোর ট্রাই করবো, আমি একটু সময় নেব বাট আমি এটা ফুললি কনসেপ্ট আপনাকে দেওয়ার ট্রাই করব। যেটা কি দেখবেন অন্যান্য ভিডিওতে এত দ্রুত শেখানো হয়, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়েছি। দেন কী করেছি, আমি আপনার পরীক্ষার আনসারের জন্য আপনাকে আমি ম্যাটেরিয়ালসগুলো দেখিয়েছি। সো আই থিঙ্ক এরকম ভিডিওগুলো আপনার সামনে আরও পাবেন। সো এরকম ভিডিওগুলো আরও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ফলো করুন। যদি আপনাদের এই ফাইলটা লাগে তাহলে আপনারা আপনাদের কমেন্টে আপনাদের জিমেইল বা আপনাদের মেল আইডিটা দিয়ে দিন, আমি আপনাদের পাঠিয়ে দেবো টাইমলি। সো আমরা নেক্সট আরও কোনো একটা ভিডিও আবারও কথা বলবো। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ সো মাচ।